হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবার ভালোবাসায় আমিও কিন্তু ভালোই আছি। তবে কি বলো তো, এখন তোমরা হয়তো ভাববেই যে এই বাবা এতদিন বাদে মানে নিউ ইয়ার আসতে চললো আর এখন কালী পুজোর ভিডিও কি করবো বলো। মানে সমস্ত ভিডিও জমা রয়েছে, সেই মানে এডিট করেই রেখে দিয়েছি, কিন্তু ভয়েস ওভার করাই হয়নি। তো যাই হোক, এখন আস্তে আস্তে সব ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা আমার চ্যানেলের পুরনো বন্ধু তারা তো তোমরা নিশ্চয়ই বুঝবে। বলো, বাচ্চা ছোট থাকলে সত্যি কি বলো তো, সমস্ত কিছু সামনে না আর হয়ে ওঠে না। তার থেকে বড় কথা, সেই মানে ভিউটাই তো আসে না না, আরও ওর জন্য জানো তো ভিডিও দেওয়ার মনটাই থাকে না। এত কষ্ট করে ভিডিও করে তারপরে যদি ভিউ না আসে, সত্যি জানো তো তখন আর সেই মানে ইচ্ছাটাই যেন কোথায় হারিয়ে যায়। যাই হোক, তবুও কি বলে তো, করে মানে করতে হবে, ভালোবাসার জায়গা থেকে করতে হবে। তো দেখো, এটা কিন্তু কালী পুজোর ভিডিও, তোমরা তো দেখে বুঝতেই পারছো। আর এটা কিন্তু আমাদের পাড়ার, মানে আমরা যেখানে থাকি সেখানে হাবড়াতে আর কি, আমার যেখানে বাড়ি পরপর বড় যে 3-4টে পুজো সেটা আমাদের এখানেই হয়। আর এর আগেও তো তোমাদেরকে বলেছিলাম যে কালী পুজোর সময় কিন্তু মেয়ের শরীরটা ভীষণ খারাপ ছিল, রক্তপটি মতো হচ্ছিল আর কি। তো যাই হোক, মেয়েকে আর কি ভাইফোঁটার দিন আর কি ওকে নিয়ে একটুখানি বেরিয়েছিলাম আমি, বাবা আর বাবু মিলে। তো মেয়েকে নিয়ে দুটো ঠাকুর দেখিয়ে তারপরে মেয়েকে আর বাবাকে বাড়িতে রেখে আমি আর দাদা বেরিয়েছিলাম। তা এটা হচ্ছে আমাদের হাবড়ায় আর কি মাছপট্টি বাজার যেটা বলে। তোমরা যারা হাবড়া অশোকনগরে থাকো তারা তো দেখলে চিনতেই পারবে এখানের পুজো। আর ভীষণ সুন্দর এখানের থিমগুলো, জানো তো, প্রত্যেকটা বছর এত সুন্দর সুন্দর পুজোর থিম করে, তোমরা মানে না আসলে বিশ্বাস মানে না দেখলে বিশ্বাস করবে না। দেখো, মদ আমাদের দিতে হবে রেশনের দোকানে, মানে এখানে এক একটা জিনিস এত সুন্দর করে তুলে ধরেছে, এত ভালোভাবে তুলে ধরেছে সব, যে তোমরা নিজেদের চোখে না দেখলে না তোমরা ঠিক মানে বিশ্বাস করবে না। জানি না ভিডিওতে আমি কতটা ক্যাপচার করতে মানে পেরেছি। এটা হচ্ছে দেবী ছিন্নমস্তা কালী। অতটা ভিড়ের মধ্যে না, জায়গাটা প্যাসেজটা ছোট, তো তার মধ্যে ভিডিও করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো এখানে এক একটা থিমের মধ্যে আর কি দেখো রয়েছে, এখানে শিক্ষিত ছেলে বৌমা বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। মানে এখানে যে থিমগুলো রয়েছে আমাদের বর্তমান সমাজের ওপর ভিত্তি করে, আমাদের বর্তমান যুগে যা চলছে তার উপরে কিন্তু ভিত্তি করে এটা করা। এগুলো কিন্তু সত্যি। দেখো, আমাদের দিন যত বদলাচ্ছে, এই দেখো এখানে সেই বউ আর কি অন্ধকারে আর কি বরকে খুঁজতে বেরিয়েছে, আর দেখে এখানে বর মদ খেয়ে পড়ে আছে। সত্যি কিন্তু আমাদের বাস্তব জগতে কিন্তু এগুলো মানে হয়েই চলেছে। সেই বাস্তব চিত্রটা কিন্তু এখানে পুরো তুলে ধরা হয়েছে। আর এখানে হচ্ছে দেখো সাপের খেলা, মানে এত সুন্দর করেছে না, মানে বাচ্চাদের যারা একটু বড় বাচ্চা, মানে একটু ধরো বুঝতে শিখেছে, এই যে বকাসুর বধ, মানে তারা দেখতে তো ভীষণ খুশি হচ্ছিল। ইভেন আমারও ভীষণ ভালো লেগেছে দেখতে। তো যে এই সব ভিডিওগুলো তো করাই রয়েছে, তাই তোমাদের সাথে তো শেয়ার না করে পারবোই না, তাই সবটা তোমাদের সঙ্গেও আর কি যতটুকু পেরেছি তুলে ধরার আর কি চেষ্টা করেছি। তো যাক, ওখানে ঠাকুর দেখা হয়ে গেল। তারপরে দেখো, ওখানে ঠাকুর দেখে আর কি আমরা আরেকটা জায়গায় ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। ওখানে আর কি ঠাকুর দেখি, তারপরে আর কি আমি আর দাদাই বেরিয়েছিলাম, তখন বেশ একটু রাতও হয়েছিল। তো যাই হোক, একটু ফাঁকায় ফাঁকায় আর কি বেরিয়েছিলাম, আর ভাইফোঁটার দিন তো একটু ফাঁকাই ছিল। তো এখানে সমস্ত ঠাকুর ঠাকুর মানে আর কি পরপর যা আছে দেখবো। আর এদিনকে আরও ফাঁকা ছিল, কারণ কি জানো তো, এদিনকে বোধহয় আমার ক্রিকেটের ফাইনাল খেলা ছিল, যতটুকু আমার মানে মনে আছে। দেখো এখানে প্রত্যেকটা, এখানে দেখো এই যে এখানের প্যান্ডেল যেটা আর কি হয়েছিল, এখানেও প্রত্যেকটা কাজ কি সুন্দর নিখুঁত করে করেছে না বলো। আমার সব থেকে কী বলো তো কষ্ট লাগে, যখন আর কি এখানে মানে প্যান্ডেলগুলো করা হয় যে কোনো জায়গাতে, তখন কতদিন করে, এটা আমার একটা বান্ধবী, কতদিন করে প্যান্ডেলটাকে সুন্দর করে মানে করা হয়, তাই না। ওটা আমরা তো আমাদের বাড়ির সামনে যেহেতু আরও, তো যবের থেকে আর কি প্যান্ডেলের বাঁশ পড়া শুরু হয় তবে থেকে আমরা অপেক্ষা করি, একটু একটু করে দেখি, হতে দেখি। আর যেই পুজো শেষ হয়ে যায় তারপরেই যখন সব মানে লাইটগুলো যখন নিভে যায়, ওটা না ভীষণ কষ্ট লাগে। না, আবার তখন অপেক্ষা করি আবার সামনের বছর কবে আসবে, আবার সেই একটা বছরের প্রতীক্ষা, আবার তারপরে মায়ের সঙ্গে দেখা, তাই না বলো। তো এই বছরও তো বাপের বাড়ি এখানে আসতে পেরেছিলাম, জানি না সামনের বছর কোথায় থাকবো। আসলে ছোটোর থেকে তো এগুলো দেখে বড় হয়েছি, তো সেহেতু একটা না টান তো থেকেই যায়, তাই না।
যারা পুজোর সময় বাড়ি আসতে পারে না বা ধরো বাড়ির বাইরে থাকে, অনেক দূরে থাকে, সত্যি তাদের জন্য কিন্তু খুব খারাপ লাগে। তো এটা বিয়ের পর থেকে না মানে আর কি বুঝতে পেরেছি। আগের বছর তো এগুলো মানে বেরোতেই পারিনি কালী পুজোর সময়। এবছরও ভেবেছিলাম মেয়েকে নিয়ে আনন্দ করব, বেরোবো, কিন্তু মেয়ের যেহেতু শরীরটা খারাপ আর তোমাদের দাদাভাইও ছুটি পেলো না, তো এবছরও আমাদের একসাথে পুজোতে ঘোরা হলো না। এটা একটা সত্যি খুব খারাপ লাগছিল, কষ্ট হচ্ছিলো, কিন্তু কী করবো বলো, তোমাদের দাদাভাইয়ের প্রফেশনটাই এমন। একসাথে যে কোনো ফেস্টিভ্যাল কাটানোটা না খুব মুশকিল। এই 2 বছর হলো, 2 বছরে কিন্তু জামাই ষষ্ঠী মানে আমাদের বিয়ে পর 2 বছর হলো জামাই ষষ্ঠী কিন্তু আমরা করতে পারিনি, জানো তো। তো এটাই হচ্ছে কথা। মানে জানি না কবে আর কি মানে কোন বছরটা আর কি হবে একসাথে পুজো কাটানো। তো এই বছরটা খুব আশা ছিল, তোমার দাদাভাইয়েরও মনটা খারাপ, কিন্তু এত দূরে পোস্টিং আর মেন ছুটিটাই হলো না। তো ঠাকুর করুক, যদি সামনের বছর যদি আবার বেঙ্গলের মধ্যে কোথাও পোস্টিং হয় তাহলে হয়তো আবার একসাথে হয়তো আমরা পুজোটা এনজয় করব। তো দেখা যাক মা কালী কী করেন। তো দেখো এখানে চলে এসেছি আরেকটা প্যান্ডেলে আমরা, আর এখানেও প্যান্ডেলটা ভীষণ সুন্দর। এখানেও একটা মানে শিবলিঙ্গেরই কোনো একটা থিম করেছিল। এখানে প্রত্যেকটা দেখো চারদিক দিয়ে সব জায়গায় কিন্তু পুরো শিবলিঙ্গ রয়েছে, ভীষণ সুন্দর আর ভীষণ সুন্দর, প্রত্যেকটা প্যান্ডেল ভীষণ সুন্দর। আমাদের এই হাবড়ার আর কি যে এই চত্বরে কালী পুজোটা কিন্তু বারাসাতের পরে কিন্তু বলতে গেলে হাবড়াতে কিন্তু বেশ ভালোই কিন্তু পুজোটা হয়। জানি না কত লোকে এটা জানে, তবে তোমরা কিন্তু যারা এখনও পর্যন্ত কালী পুজো বারাসাতেই মানে বারাসাতেই গেছো, ভেবেছো হাবড়ায় হয় না, তারা কিন্তু হাবড়ায় একবার দেখতে পারো। তো আর এই যে দেখো বললাম না এদিনকে খেলা ছিল, এই দেখো এখানে লোকে আর কি মানে ঠাকুর কি দেখবে, এখানে খেলার এখানে আর কি ভীষণ ভিড় হয়েছিল, কিন্তু কি করা যাবে, ব্যাড লাক, ফাইনাল পর্যন্ত গিয়েও আমাদের টিম আর কি, যাই হোক খেলায় তো হার জিত থাকবে, তবে আমি মনে করি আমার কাছে তো আমার টিম জিতেছে। নেক্সট টাইম নিশ্চয়ই ভালো কিছু অ্যাচিভ হবেই, তাই না বলো। তো যাই হোক ভিডিওটা তোমরা এন্ড পর্যন্ত সবাই দেখতে থাকো। তো এবার এখানে তারপরে ওখানে ঠাকুর আর কি দেখে আমরা চলে যাচ্ছি আরেকটা প্যান্ডেলের দিকে। এখানে লাইটিংগুলোও কিন্তু অপূর্ব, দেখো লাইটিংগুলো। আর এটা হচ্ছে আমার কিন্তু লুক ছিল সেদিনকে, নর্মাল একটা চুড়িদার পরেছিলাম, তবে চুড়িদারটা কিন্তু বেশ সুন্দর, আমার বর পছন্দ। এই চুড়িদারটা কিন্তু আমার কালী পুজোরই আর কি মানে পুজোর উপলক্ষে অনেকগুলো কেনা হয়েছে, তবে দেখানো তো হয়নি, তাই এটাও পুজো পারপাসে। আর এই চুড়িদারটা জানো তো ওড়নাটা এত সুন্দর বলার মতো না। অবশ্যই তোমাদেরকে একদিনকে আমি সব দেখাবো ভিডিওতে। আর চুড়িদারের ওড়নাটার আমি জাস্ট প্রেমে পড়ে গেছি, বিশ্বাস করো। তবে ভীষণ রিজনেবল প্রাইস, এত কম দামের মধ্যে এত সুন্দর কোয়ালিটি আর কোয়ান্টিটি। মিন্ত্রা থেকে নিয়েছিলাম, সত্যি ভীষণ ভালো। তো এটা আরেকটা প্যান্ডেলে আমরা চলে এসেছিলাম, এখানেও আর কি এখানেও বেশ সুন্দর করেছিল ঠাকুরটা, তবে কি বলতো অন্যবার যেন বেশি ভালো করে, অন্যবারের তুলনায় এই বছরটা আমার অতটা ভালো লাগেনি। আগের বার কী থিম করেছিল আমি বলতে পারবো না, যেহেতু আমি আগের বার এসেছিলাম না, আগের বার তো বেরোইনি ঠাকুর দেখতে, তো সেটা বলতে পারবো না। তবে এই বছর আমার মানে ঠিক আছে মানে, কিন্তু এর থেকে আরও বেশি অনেক ভালো করে, হ্যাঁ অনেক সুন্দর করে এর থেকে, তো সেই হিসেবে এই বছরটা আমার অতটা ভালো লাগেনি। যাই হোক তবুও এই যে এখানে মায়ের দর্শন করালাম, এই যে দেখো, তবুও ঠিক আছে মোটামুটি খারাপ না, কিন্তু হয়তো আমার হয়তো থিমটা বুঝে উঠতে হয়তো ভুল হয়েছিল কোথাও, সেটাও একটা হতে পারে। আমি ঠিক জানি না এখানে কি বোঝাতে চাইছিল, আর এখানে এটা কি যে করছিল আমি না ঠিক আমি বুঝতে পারছিলাম না। এটা একটা স্কিন মতো ওখানে মানে আর কি দেখছিলাম, ওইসব প্রজেক্টগুলো হয় না, সেই প্রজেক্টের ইয়ের মতো আর কি দেখাচ্ছে, এটা কি আমি ঠিক না বুঝতে পারছিলাম না। তোমরা যদি কেউ বুঝতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে না জানিও। তা যাই হোক তারপরে আর কি আমরা ঠাকুর দেখে আমরা দুই ভাই বোনে তারপরে আর কি ওখান থেকে আর কি এবার সোজা যাব আর কি বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ি ফেরার পথে এখানে দেখো আবার দেখছি সে খেলাই চলছে এখানে, আর বোধহয় মানে সব এখানে দেখো খেলা দেখার জন্য সমস্ত ছেলে মেয়ে সবাই কিন্তু ভিড় ভিড় করে দাঁড়িয়ে রয়েছে, সব খেলা দেখবে। যাই বলো না, কিন্তু খেলার কিন্তু একটা আলাদাই মজা, যখন আমাদের ভারত যখন জিতে যায়, উফ এই আনন্দটা কিন্তু আর ধরে রাখা যায় না। তো এইটা দেখে আমার এখনও খুব আনন্দ লাগছিলো, সত্যি সেদিনকে এক্সাইটমেন্টটা দারুণ ছিল মানে ওখান থেকে না তার জন্য আসতে ইচ্ছা করছিল না, এত এক্সাইটমেন্ট লাগছিল সেদিনকে খেলাতে।
আর দারুণ দারুণ খেলা হয়েছিল। তবে হ্যাঁ, ট্রফিটা যদি আমাদের ইন্ডিয়ার হাতে থাকতো তবে হয়তো আরও বেশি ভালো লাগতো। যাই হোক, ব্যাড লাক, কী আর করা যাবে। নেক্সট যখন হবে তখন নিশ্চয়ই আমাদের হাতে আসবে ট্রফিটা, তাই না বলো? তো যাই হোক, সেদিনকে আর কি আমাদের ইন্ডিয়া ফাইনালে উঠেছিল। ফাইনালে ওঠার সেই খেলাটা, এটা একটা দারুণ একটা মুহূর্ত ছিল। এই যে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, তো আমরা আর কি এটা এনজয় করছিলাম ফেরার পথে। এখানে ফেরার পথে বোধহয় এটা আরেকটা ঠাকুর ছিল। এই প্যান্ডেলটাও আমরা দেখতে গেছিলাম। এটাও একটা কি থিম ছিল, আমার না ঠিক এবছরের থিমগুলো আমার ঠিক অতটা মনে নেই, বলতে পারবো না। তো প্যান্ডেলের ভেতরটা আমরা আর কি ছিলাম, মানে গিয়ে আর কি যতটুকু ক্যাপচার করতে পেরেছি করেছি। তবে এখন না কি বলো তো, প্রত্যেকের হাতেই অ্যান্ড্রয়েড ফোন তো আছেই মাস্ট। এই সেলফি তোলা, ভিডিও করা আর রিলস করা, এই করতে করতে না মানে প্যান্ডেলগুলোতে ঠিক করে আর ভিডিও আর করা হয়ে ওঠে না। তবে এইবারে এখানে থিমটাও কি আমিও এবারও ঠিক বুঝতে পারিনি, মানে এবার ঠিক বুঝতে পারিনি, জানি না এটা কিসের ওপর থিম করেছে। কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই কিন্তু জানি।